বিয়েবাড়ির মাটন রান্না কেন এত টেস্টি হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর সঠিক মাপে যদি মাটনে মশলা ব্যবহার করা যায় তাহলে বিয়েবাড়ির চাইতে বাড়িতেই কিন্তু দ্বিগুণ টেস্ট পাওয়া যায়। তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি। মাটনটার ভেতরে সব ধরনের পিস রয়েছে। মাটনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। প্রথমে মশলাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি লাল টমেটো, আর এখানে রসুনের কোয়া নিয়েছি 7 থেকে 8টা, আদা কুচি, 3টে লাল লঙ্কা আর ধনিয়া পাতা। এখানে গুঁড়ো মশলা নিয়েছি যেমন জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কসুরি মেথি, তেজপাতা। ফোড়নের জন্য তো গরম মশলা আর গোটা জিরা লাগবে। প্রথমে যে মশলাগুলো দেখালাম কেটে রাখা সেগুলো আগে পেস্ট করে নেব। একই সাথেই পেস্ট করে নেব। তো এখানে আমি 2টো লাল লঙ্কা ব্যবহার করেছি। এতে কি হবে, মাটনের রঙটা খুব ভালো আসবে। হালকা করে একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি টমেটোটা বাদ রেখেছি, এটা আলাদাভাবে পেস্ট বানিয়ে আমি পরে ব্যবহার করব। প্রথমে এখানে সর্ষের তেলের ওপরে একটি আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি, সেটাই ফ্রাই করে নেব। খুব বেশি আলু দেব না, একটি আলুকে 4 ভাগ করে নিয়েছি, এটাই যথেষ্ট। 2 কাপ সর্ষের তেল নিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর মেথিটা অবশ্যই ফোড়নে দিয়ে দেব, খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটি টিপস অবশ্যই ফলো করতে হবে, সেটা হলো তেলটা খুব ভালো মতো আগে গরম করে নিতে হবে। যে বাকি মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মশলা আমি চা চামচের 1 চামচ পরিমাণে নিয়েছি। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করছি না। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে সর্ষের তেল আর কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করার ফলে মশলার রং কিন্তু খুব ভালো এসেছে। পরে আমি আরও একটি টমেটো বাটা ব্যবহার করব, তাতে কিন্তু রংটা আরও ভালো আসবে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে। আর এই সময় আমি দিয়ে দেব একটি লাল টমেটো বাটা। অনেকে আছে খাসির মাংসে আলাদা একটা স্মেল পাওয়া যায়, সেজন্য কিন্তু অনেকে খাসির মাংসটা খায় না। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো, কোনো স্মেল তো পাওয়া যাবে না, সাথে কিন্তু খাসির মাংসটা খেতে অসাধারণ লাগবে। তো এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালো করে কষিয়ে নেব। এখানে জল ঝরানো আছে, তারপরেও কিন্তু হালকা পরিমাণে একটু জল বেরোবে, আর সেই জল থেকে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মাটন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা কষাতে থাকবো। এই কষানোর ফলে কিন্তু মাটনের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো যথেষ্ট পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এই পর্যায়ে মাটনটা প্রায় কষানো হয়ে গেছে। আমরা যদি কষা মাংস খেতে চাই তাহলে অবশ্যই অল্প করে জল দিতে হবে, তবে জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেবে। আর যদি একটু পাতলা ঝোল খেতে চাই তাহলে জলের ভাগটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। তো এখানে আমি আলু দিয়ে একটু পাতলা গামাখা ঝোল বানাবো, তো ঝোলটা একটু বেশি করে দিলাম। ঝোলটা দেওয়ার পর আলুটা দিয়ে দেব। আলুটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। এবার আলুটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। চাইলে তোমরা এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে 2টো সিটি মেরে রেখে দিতে পারো। তো দেখো ফ্রেন্ডস, এখানে খাসির মাংস পুরো তৈরি হয়ে গেছে, সুন্দর গামাখা ঝোল হয়েছে। আর এটা আমরা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সাথে পরিবেশন করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।